আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা আপনাদেরকে বাবরি চুল সম্পর্কে কিছু ধারণা দেব। বাবরি চুল কিভাবে কাটতে হয়, ঠিক আছে? তো কিভাবে কাটবেন, কিভাবে রাখবেন, বাবরি চুল কিভাবে রাখতে হয়, সবকিছু সম্পর্কে আপনাদেরকে আজকে আমরা ধারণা দেব। তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, বাবরি চুলের কাটিং বলতে সাধারণত মাথার চুলকে সামান্য ঢেউ খেলানো বা বড় করে রেখে কাটার একটি স্টাইল বোঝানো হয়। এটি বিশেষ করে পুরুষদের মধ্যে জনপ্রিয়, যেখানে চুলের দৈর্ঘ্য মাঝারি থেকে একটু লম্বা হয়, প্রাকৃতিকভাবে অথবা সামান্য স্টাইলিং করে ঝাঁকিয়ে রাখা হয়। তো বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে বলবো বাবরি চুল কাটার ধরন। প্রথমত, বাবরি লম্বা বাবরি কাট। চুল মাঝারি লম্বা রেখে সামান্য স্তরযুক্ত কাটা হয় যাতে চুলের প্রাকৃতিক ঢেউ দেখা যায়। 2 নম্বরে লেয়ার রড বাবরি কাট। চুলকে বিভিন্ন স্তরে কেটে ঢেউ খেলানো লুক দেওয়া হয়, যা একটু বেশি স্টাইলিশ লাগে। 3 নম্বরে আন্ডারকাট বাবরি হেয়ার স্টাইল। পাশে ছোট করে কেটে উপর থেকে লম্বা বাবরি চুল রাখা হয়, যা আধুনিক ও ফ্যাশনেবল লুক। 4 নম্বরে রেট্রো বাবরি কাট। 70 বা 80 এর দশকের ঢেউ খেলানো বড় চুলের স্টাইল, যা অনেকটা পুরনো দিনের হিরোদের মতো দেখতে লাগে। বন্ধুরা, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি বা লম্বা চুল রাখতেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় তার চুল কখনো কানের লতিতে থাকতো, কখনো কাঁধ পর্যন্ত দীর্ঘ হতো। এর মধ্য দিয়ে তিনি তার অনুসারীদের জন্য একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছিলেন। তবে বাবরি রাখা ইসলামে একটি ঐচ্ছিক সুন্নত, এতে কোনো বাধ্যতামূলক নেই। এটি এমন একটি বিষয় যেখানে ব্যক্তি তার রুচি এবং স্বাচ্ছন্দ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। ইসলামে প্রতিটি বিধান ও নিয়মের পেছনে রয়েছে যুক্তি ও উদ্দেশ্য। বাবরি চুল রাখা শুধু একটি শারীরিক চর্চা নয়, একটি ব্যক্তিত্ব, পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি ইসলামের গুরুত্বকে প্রতিফলিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যের প্রতি গুরুত্ব দিতেন। বাবরি রাখার সঙ্গে এই দৃষ্টিভঙ্গির সংযোগ রয়েছে। পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ। বাবরি রাখার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন। হাদিসে পাওয়া যায় তিনি নিয়মিত চুল আঁচড়াতেন এবং তেলের ব্যবহার করতেন। চুল বড় রাখার পাশাপাশি এর সঠিক যত্ন নেওয়াও সুন্নতের অংশ। প্রাকৃতিক সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের ছাপ থাকতো। তার লম্বা চুল সেই সৌন্দর্যের অংশ ছিল। ইসলাম চুলের সৌন্দর্যকে স্বাভাবিক উপায়ে রক্ষণাবেক্ষণ করার পরামর্শ দেয়। পরিচয়ের প্রতীক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা বিভিন্ন সময়ে চুলের মাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করতেন। চুলের ধরন ও দৈর্ঘ্য আরব সংস্কৃতির একটি অংশ ছিল। বাবরি রাখা সেই ঐতিহ্য এবং ইসলামের ব্যক্তিত্বের পরিচয় বহন করে। বাবরি চুল রাখার উপকারিতা। বাবরি রাখা শুধু একটি ধর্মীয় সুন্নত নয়, এর কিছু স্বাস্থ্যগত এবং সামাজিক উপকারিতাও রয়েছে। 1 নম্বরে, চুল বড় থাকলে তা মাথার ত্বককে রোদ ও ধুলাবালু থেকে সুরক্ষা দেয়। 2 নম্বরে, লম্বা চুল ব্যক্তিত্বকে আকর্ষণ করে তোলে এবং আত্মবিশ্বাস বাড়ায়। 3 নম্বরে, বাবরি রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করিয়ে দেয় এবং তাকে অনুসরণের অনুভূতি জাগ্রত করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে